এই মুহূর্তে বাংলাদেশে একেবারে মরণ ব্যাধি, একেবারে মহামারীর মতো ধর্ষণ এবং পরকীয়া বাংলাদেশের এই মুহূর্তে একেবারে চ্যালেঞ্জিং পর্যায়ে পৌঁছে গেছে। যা যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা না হয়, আমার দেশের ভবিষ্যৎ পুরাপুরি অন্ধকার হয়ে যাবে, পুরাপুরি পুরাপুরি। এজন্য তোমরা প্রত্যেকটা যুবক যার যার জায়গা থেকে, আমরা বুঝি 18 কোটি বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বলতে হবে, দর্শকের বেবিচারীর নগদ বিচার চাই, নগদ শাস্তি চাই। আমরা নগদ বিচার হইতে হবে, নগদ। আজকে যদি প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি থাকতো তো দেখতা প্রতিবাদ কাকে বলে। ইমানদার চলে গেছে, সাহসী যুবক চলে গেছে, নয়তো দেখতা তুলপার হয়ে যাইত। আল্লাহ পাক আবার আমার দেশে তোমাদের মাঝ থেকেই হাদির মতো সন্তান আল্লাহ কবুল করে নেন। দয়া করো, প্রত্যেকেই ফিকির করো, আখলাকের হেফাজত করো। আব্বা, তোমার মা আছে, তোমার বোন আছে, তোমার কন্যা আছে, তোমার স্বজন আছে। আমরা পারস্পরিক মানুষ, সামষ্টিক মানুষ। আমরাই সবাই সবাই আত্মীয় স্বজন, আমরা সবাই সবার আপনজন। আমাদের মা, আমাদের বোন, আমাদের নারী, আমাদের কন্যারা যদি আমাদের সমাজে নিরাপদে থাকতে না পারে, যেখানেই লাঞ্ছিত হয়, যেইখানেই হোক, যার দ্বারাই হোক, সেটাই চরম ঘৃণিত এবং তার বিরুদ্ধেই প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। সে যেই হোক, আমার ঘরের হোক, আপনজন হোক আর দূরের হোক, আমার সমগোত্রীয় হোক অথবা অন্য গোত্রীয়। ধর্ষক ধর্ষকই, ব্যভিচারী ব্যভিচারী। আমরা ধর্ষককে থুতু মারি, আমরা ব্যভিচারীকে আমরা থুতু মারি, চরিত্রহীনকে আমরা ঘৃণা করি, ঘৃণা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা পাপ মারাত্মক। একটা হলো জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম সম্পর্ক। আরেকটা হলো মদ পান করা, নেশা করা, নেশা। খোদার কসম হাদিসে আছে, নবীজি বলছে, যে নেশা করে এবং জিনা করে, প্রিয় ভাই মনে রাখেন, আল্লাহর নবী বলেন, জিনাকার যখন জিনা করে, নেশাখোর যখন নেশা করে, এর ঠিক তার পূর্ব মুহূর্তে আল্লাহ ওই নাফরমানের কলিজার থেকে ঈমান টেনে বাইর করে ফেলে, যেভাবে গায়ের জামা খুলে ফেলে। নবীজি হাদিসে উদাহরণ দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারিবাল খামরা মান জানা ওয়া শারিবাল খামরা, যে ব্যভিচার করে এবং মদ পান করে, আল্লাহ তার অন্তর থেকে নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান, আল্লাহ তার অন্তর থেকে ঈমান এভাবে খুলে ফেলে, কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে। আল্লাহ যেন বলে, নারীর সাথে হারাম সম্পর্ক করতে যাচ্ছ, বেঈমান, দাঁড়া, আমার ঈমান আমারে দিয়া যা, যা এবার যা, যা বেঈমান, এবার যা। আল্লাহ যেন মদখোর নেশাখোরকে বলে, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, নেশা করতে যাচ্ছ, দাঁড়া, আমার ঈমান আমারে দিয়া যা, যা এবার যা, এবার যাও, এবার যাও। বলেন নাউযুবিল্লাহ। কত বড় বিপদের কথা ভাই। এই ঈমান যদি আর ফেরত না আসে, এই ঈমান যদি আর ফেরত না আসে, তো চিরস্থায়ী জাহান্নাম। যেই চোখ আল্লাহ তাআলার কুদরত দেখে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই দিল আল্লাহর কথা নিয়ে ভাবে না, আল্লাহ বলছে ও জানোয়ারের মতো, উলাইকা কাল আনআম, এই মানুষগুলো জানোয়ারের মতো, বাল হুম আদাল, অথবা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তাহলে এর চাইতে জঘন্য কথা আর কি হইতে পারে? তাহলে যাদেরকে আল্লাহ তাআলা জানোয়ারের মতো বলছে, তাদের পরিচয় আল্লাহ নিজে বলছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন যাদেরকে আমি বলেছি জানোয়ার, ওরা হলো ওই মানুষ যাদের অন্তর আছে কিন্তু কিছুই বোঝে না, যাদের কান আছে কিন্তু আল্লাহর কথা শোনে না, যাদের চোখ আছে কিন্তু আল্লাহর কুদরত দেখে না। আল্লাহ তাআলা বলছেন ওরা এমন মানুষগুলোকে দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে পূর্ণ করব। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অগণিত মানুষ এবং জিন দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে পূর্ণ করব। তো জাহান্নামকে পূর্ণ করবে আল্লাহ যাদেরকে দিয়ে, আল্লাহ বলছে ওরা মানুষরূপী জানোয়ার। এই জন্য দোস্ত একজন ছেলে হলেও বুঝতে শেখো, এই পৃথিবীতে ওই মানুষের চাইতে বড় বোকা আর কেউ নাই যে নিজেকে চেনে না। কমপক্ষে আত্মপরিচয় যার কাছে নাই ও কোনোভাবেই মানুষ না, যে নিজেই বুঝে না আমি মানুষ না জানোয়ার, যে নিজের ব্যাপারেই বোঝে না যে আমি যা করছি তা আসলে উচিত না অনুচিত, তা ঠিক হইতেছে না ব্যাঠিক হইতেছে, আসলে এটাই আমার করণীয় কিনা নাকি অন্য কিছু, আমি আসলাম কোত্থেকে, আমি যাচ্ছি কোথায়, কে আমাকে পাঠাইলেন, কেন পাঠাইলেন, তিনি আমার কাছে কি চাচ্ছেন, আমি যা করছি এটাই আমার সৃষ্টিকর্তা চায় নাকি তিনি ভিন্ন কিছু চাচ্ছেন। এই সামান্য এই কিছু বুঝ, এটুকু বুঝা পড়া যার বিবেকের মধ্যে নাই ও আসলে মানুষ না, ও কোনোভাবেই মানুষ না, ও এই জানোয়ারের আইটেম, এ জানোয়ারের আইটেম। এই জন্য বললাম এটা বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। কমপক্ষে গোটা পৃথিবী তুমি চিনলা না, কিন্তু কমপক্ষে তুমি নিজের ব্যাপারে বুঝলা আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার একজন সৃষ্টিকর্তা আল্লাহ আছেন, আমার জীবন চলার জন্য আমার একজন পথ প্রদর্শক নবী আছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের জন্য একটা কিতাব আছে কোরআন, আমার একটি সুনির্দিষ্ট ধর্ম আছে ইসলাম, এবং আমার একটা গন্তব্য আছে মৃত্যু, তারপরে কবর, তারপরে হাসরের মাঠ, তারপরে মিজান, তারপরে ফুলসিরাত, তারপরে জান্নাত কিংবা জাহান্নাম। এই যে একটা ধারাবাহিকতা, এতটুকু বুঝ আমি মানুষ, আমি মুসলমান, আমার আল্লাহ আছেন, আমার নবী আছে, আমার কিতাব আছে, আমার ধর্ম আছে, আমার মৃত্যু হবে, আমি কবরে যাব, সেখান থেকে আমাকে একদিন হাসরের ময়দানে উঠানো হবে, বিচারের মাঠে আমার আমল নামা মিজানের পাল্লায় ওজন হবে, আমাকে ফুলসিরাত পার হইতে হবে, হয় জান্নাতে পৌঁছতে হবে নয়তো জাহান্নামে পৌঁছতে হবে। দূর সিরিয়াল যার মনে আছে, যে বুঝে, খোদার কসম সেই কেবল মানুষ, বাকিগুলো জানোয়ার, বাকিগুলো হাইওয়ান আর জানোয়ারের মতো শুধুই ভোগ করছে দুনিয়া, খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব পায়খানা করতেছে, এতটুকু। দোস্ত এদিক সেদিক তাকাইলে একটু পর পর লোক আসবে, এটা তো রাস্তা, তোমরা এদিকে তাকায়ও না ভাই, আল্লাহর ওয়াস্তে ধৈর্য না কুলাইলে চলে যাও ভাই, আমি আবারও বলছি, যার ধৈর্য না কুলায় সে চলে গেলে ভালো। মূলত তাইলে আমি এই কথাটা বললাম, আবারও বললাম, আমাদের এই ছোট্ট হিসাব, ওই যে দেখবেন আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন যুগ যুগ ধরে সব তরিকার পিসাবরা আউলিয়ারা এটা বলে যে এটা আউলিয়াদের কথা, হাদিস না, পীর বুজুর্গদের কথা, মাশায়েখদের কথা, যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, এটা হাদিস না যদিও, কিন্তু এটা একটা মহাসত্য কথা, এটা চমৎকার বাক্য। আমি যদি বুঝি আমি একজন মানুষ, আমি যদি বুঝি আমি একজন মুসলিম,
তাহলে আমার এটা বুঝে আসবে, মনে আসবে যে আমার কি করণীয়। আমি যখন বুঝি যে আমার আল্লাহ আছে, আমি পাগল না, ছাগল না, আমি হঠাৎ করে আসমান থেকে পড়ি নাই, মাটির তলের থেকে বাইর হই নাই, আমাকে সুনির্দিষ্টভাবে এক মহান আল্লাহ ধারাবাহিক স্তর অতিক্রম করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তুমি মাটির অস্তিত্বের মধ্যে ছিলা বান্দা, সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যের মাধ্যমে আমি তোমার বাবার বীর্যে তোমাকে পরিণত করেছি। বাবার বীর্য থেকে নির্দিষ্ট সময়ে তোমাকে মায়ের রেহেম জরায়ুতে গর্ভে আমি পৌঁছাইছি। সেখান থেকে সুনির্দিষ্ট সময় 9 মাস আমি আল্লাহ তাআলা পূর্ণ করে হাত, চোখ, নাক, কান, সারা দেহ সাজিয়ে আমি আল্লাহ তাআলাই মায়ের পেট থেকে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। পৃথিবীতে তুমি প্রতিদিন আমার হাতে, তুমি ছিলা কোলের বাচ্চা, হইলা কিশোর, হইলা যুবক, হইলা বৃদ্ধ, দুর্বল, গেলা কবরে। প্রতি ঘন্টা আমি পরিবর্তন করছি তোমার, আমি নিয়ন্ত্রণ করছি, আমি নিয়ন্ত্রণ করছি। অতএব কোনোভাবেই তুমি পৃথিবীর সকল শক্তি দিয়ে হলেও আমি আল্লাহর বাঁধন থেকে ছুটতে পারবা না, ছুটতে পারবা না। আমরা প্রত্যেকে আল্লাহর বাঁধনে। এই জন্য দোস্ত, ছোট বড় সবাইকে বলি, বাপ তুমি যদি তোমাকে না চেনো, না বুঝো, ওই ছেলে, ওই বেয়াদব, সরেন থেকে সর, চল বেটা এখান থেকে, বাইর হ, মোবাইল নিয়ে বাইর হ, বাইর হবে এটা আহাম্মক কোথাকার। বয়সের চাইতে বড় মোবাইল নিয়ে আসে পড়ছে। জালেম ওই মা বাপ, মনে রাখবা ভাই, তোমাদের অসংখ্য সন্তান আজকে বরবাদ হয়ে গেছে তোমাদের মা বাবার গাফলতির কারণে, অভিভাবকের খামখেয়ালির কারণে। তোমরা সুখ খুঁজতেছো, আনন্দ খুঁজতেছো মোবাইলের মধ্যে, কিন্তু একদিন, আজ না হোক কাল, একদিন তোমরা বুঝবা, টের পাবা মোবাইল তোমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে বেশি, দেয় নাই কিছু। একদিন হিসাব মিলাইলে দেখবা তোমার হায়াতের শত শত ঘন্টা, মিনিট, সেকেন্ড তোমার হায়াতের এই মোবাইল কেড়ে নিয়েছে, বিনিময়ে তোমাকে কিছুই দেয়নি। এই পৃথিবীতে এই পর্যন্ত মোবাইলের বরকতে কেউ জ্ঞানী হইছে যে আজ মোবাইলের কারণে আজকে আমি এত বড় জ্ঞানী, মোবাইলের কারণে আজকে আমি এত বড় ধনী, মোবাইলের কারণে আজকে আমি এত বড় নেককার, এমন একজনও নাই, একটা পাগলও নাই, একটা ছাগলও নাই, কেউ নাই রে আব্বা, কেউ নাই। পথের ফকির ছাড়া শরীর, যৌবন, জীবন, সময়, হায়াত নষ্ট করা ছাড়া আর কিছুই জোটে না, আর কিছুই জোটে নাই, কারো কিছু জোটে না। এই মোবাইল শুধুই কেড়ে নিচ্ছে প্রতিদিন। আর যদি কিছু না যায় তা আমার ঘন্টাগুলো যায়, আমার হায়াত যায়, আমার মিনিট যায়। এই আমার জীবনের অংশ, আমার হায়াত নির্ধারিত, আমাদের বয়স নির্ধারিত। আমরা হাজার ভালো কাজ করিলেও আমাদের হায়াত বাড়বে না, আমরা হাজারো মন্দ কাজ করিলেও আমাদের হায়াত কমবে না। হায়াত হায়াতে সুনির্দিষ্ট, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতি, গোষ্ঠী, ব্যক্তির মৃত্যু নির্ধারিত, নির্ধারিত। তাইলে একটি সুনির্দিষ্ট হায়াত সময় থেকেই তোমার প্রতিদিন কমতেছে, কমতেছে। তুমি সবচেয়ে বড় ধনী হলো হায়াত বাড়বে না, আর সবচেয়ে বড় ফকির হলো হায়াত কমবে না। কেউ যদি ইবাদত করতে করতে আব্দুল কাদের জিলানিও হয়, তবুও নির্দিষ্ট সময়ে মৃত্যু হবে। কেউ যদি নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়, তবুও মৃত্যু হবে। একেবারেই সুনির্দিষ্ট, একদম সুনির্দিষ্ট। এটাই আমি বলতেছিলাম, এতটুকু উপলব্ধি করা উচিত। একজনই বুঝো, একজনই।
একটি ছেলেও যদি অনুভব করো যে আমি একজন মানুষ, আমি মুসলমান, আমি পাগল না, ছাগল না, আমি মুশরিক না, আমি ইহুদি না, আমি হিন্দু না, আমি বৌদ্ধ না, আমি খ্রিস্টান না, আমি মুরতাদ না, আমি নাস্তিক না, আমি বেঈমান না, আমি নর্তকীর ঘরে জন্ম নেই নাই যে আমি নর্তকী দেখব, আমি ফুটবল খেলোয়াড়ের ঘরে জন্ম নেই নাই বেটা, আমি এক আলেমে দ্বীনের ঘরে জন্ম নিয়েছি। আমি কেন ফুটবল খেলোয়াড়ের মতো সাজবো, কেন ক্রিকেট খেলোয়াড়ের মতো সাজবো কেন? আমি তো ফুটবল খেলোয়াড়ের ঘরে বড় হই নাই, আমি তো ক্রিকেট খেলোয়াড়ের ঘরে বড় হই নাই, আমি তো সিনেমার নর্তকীর ঘরে বড় হই নাই। আমার মা পবিত্র, মা পবিত্র দুধ পান করছি, আমি পবিত্র মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি। আমি রাস্তার নর্তকী বেহায়া নারী, মোবাইলের উলঙ্গ নারীর ঘরে জন্ম নেই নাই। এতটুকু বুঝো মিয়া, নিজের মার কথা মনে করো, নিজের বোনের কথা মনে করো। যখন তুমি নারী দেখো, অস্থির ছবি দেখো, একবার ভাইবো তোমার মাকে যদি এমন উলঙ্গ বিবস্ত্র কেউ দেখে, তোমার বোনকে যদি কেউ দেখে, রক্তে যদি মানুষের রক্ত থাকে কারো, সে মেনে নিবে এটা? কথা বলে না, কেউ মেনে নিবে এটা? তো তুমি কেন অন্যের মাকে দেখছো? তুমি কেন অন্যের বোনকে দেখতেছ? আব্বা বলো ভাই, এই জন্য দয়া করো, কমপক্ষে এতটুকু যে আমি আমাকে চিনলাম, এদূর যে নাই বিশ্বাস। হে পাগল, এই জন্য পাগল মানুষ নিজেরে চিনে না, বুঝে না, বেচারা পাগল। এই কারণে বেচারা কি খায়, কি ধরে সে বুঝে না, সে পেশাবও ধরে, পানিও ধরে, তার কাছে বিরিয়ানি আর পায়খানা বরাবর, কারণ সে তো ব্রেন সমস্যা, তার কাছে কোনো পাক না ফাক নাই, হালাল হারাম নাই, কারণ সে তো পাগল। কিন্তু আমরা তো আব্বা পাগল না, আল্লাহ তো এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন, এখনো তো আমরা আলো অন্ধকার আলাদা বুঝি, আমরা রাত দিন আলাদা বুঝি, সুখ দুঃখ আলাদা বুঝি। আমরা কেন নিজের জীবন নষ্ট করে দেব? এই জন্য আজকে প্রথম কথা এটা বললাম। আলহামদুলিল্লাহ, নওজোয়ান যুবক মহব্বত করে মাহফিল সাজাইছে, এটুকু ছোট্ট আয়োজন হইছে, আল্লাহর দয়ায় আপনারা বসতে পারছেন। একটি মাহফিলে, একটি ওয়াজে পৃথিবীর সব কথা বলে শেষ করা যাবে না, কিন্তু এটা মনে রাখতে হবে, কমপক্ষে আমি যেন আমাকে না বলি, আমাকে না বলি। কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় আযাব, কোরআনের তাফসীরে আছে, কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি দুনিয়াতে? কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় দুনিয়াবি শাস্তি হলো আল্লাহ তাকে, যাকে আত্মভোলা করে দেয়, অর্থাৎ যার আর মনে থাকে না কবর, হাসর, আখিরাত, পরকাল, মৃত্যু, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, এই বুঝ, এই অনুভূতি থেকে দূরে সরে যায়। খোদার কসম, কোরআনের তাফসীরে আছে, ওইটাই হচ্ছে ওই ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, সবচেয়ে বড় আযাব, সবচেয়ে বড় মুসিবত। দিনের পর দিন যার কাছে হালাল হারামের কোনো আর পার্থক্য নাই, পাক নাফাকের কোনো দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, রাত শেষ হয়, ভোর আসে, কখন কোন নামাজের ওয়াক্ত হয় সে জানে না, ফজরের আজান হয় কখন সে জানে না, ফজরের ওয়াক্ত হয় কখন সে জানে না, কোনটা হালাল কোনটা হারাম সে জানে না। তার কাছে মদ মধু বরাবর, তার কাছে সালাম গালি বরাবর, তার কাছে ব্যবসার টাকা সুদের টাকা বরাবর, তার কাছে মা বোন আবার অন্য ভিন্ন নারী বরাবর, সব এক। মার দিকেও তাকায়, নর্তকীর দিকেও তাকায়, কষ্টের টাকাও খায়, সুদের টাকাও খায়, সালামও দেয়, গালিও দেয়। হ্যাঁ, একদিকে গোসলও করে, আরেকদিকে পেশাব করে পানিও লয় না, পাক নাফাক বরাবর।
বরাবর। কারণ হাইওয়ান যে, পাগল যে, মাথা খারাপ যে, মানুষরূপী পশু যে, এই কারণে পার্থক্য নাই। এই জন্য বললাম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা ওই মানুষদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গেছে, ফলে আমি তাদেরকে তাদের পরিচয় ভুলাই দিছি। আজ তারা আর নিজেকেই ছিলেন, আজ নিজেকেই বুঝে না। এর চাইতে বড় আফসোস আর কিছু না। তোমরা বলো ভাই, তোমরা এই যে কিশোর ছেলে, বলো আব্বা, তোমাদের যাদের চুল মুশরিক বেঈমানের মতো, তোমার কি আসলে মনে আছে তুমি মুসলমান? প্রিয় ভাই বলো, একজন বিবেক থাকলে বলো। তোমরা যারা এশার নামাজ এখন পড়লা না, তোমাদের মনে আছে তোমরা মুসলমান? আমি এখান থেকে গাড়ির থেকে নাইম্মা দৌড়াইয়া গেছি, জামাত ধরছি, অথচ আমি এখানেও দেখছি মুসলমানের বাচ্চা ভিডিও করতে, ছবি তুলতে ব্যস্ত। কত বড় নিকৃষ্ট বেয়াদব, কত বড় জঘন্য বেয়াদব, এত বড় বেয়াদব যে মসজিদের সামনে ছবি তুলতেছে, কিন্তু আল্লাহর ঘরে নামাজ হইতেছে। তোর উর্ফে খোদার কত বড় লানত! আল্লাহ তোরে মসজিদে ঢুকাইল না, তো মুসলমানের ঘরে বড় হয়েছে। থুতু তোর কপাল, বেনামাজ, তোর কপাল, থুতু, আফসোস তোর কপালে, আফসোস, লানত বেটা ওই জীবনের উপর যে মসজিদের সামনে দিয়ে হাইটা যায়, মালিক তারে মসজিদে ঢুকায় না। আফসোস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদের সাথে যার দিলের সম্পর্ক, খোদার কসম নবী বলছে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। যেই 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া, তার মধ্যে এখানে একজন হলো ওই ব্যক্তি যার দিল মসজিদের সাথে লেগে আছে, দিলে যার মসজিদের প্রতি ভালোবাসা। রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, দিল পড়ে থাকে মসজিদে, অন্তর পড়ে থাকে মসজিদে, বাইরে ঘোরে কিন্তু দিলের মধ্যে মসজিদের প্রতি ভালোবাসা। আবার কখন আজান হবে, আবার কখন জামাত হবে, মসজিদে যাব কখন, এই ভালোবাসা। নবীজি বলছেন আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীজি বলছে, আর আল্লাহ বলছেন সূরা তাওবার মধ্যে আছে, যে মসজিদ আবাদ করে, মসজিদ আবাদ করে, আল্লাহ বলছে তুমি সাক্ষী দিতে পারো যে সে আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে। আর মসজিদের সবচেয়ে বড় আবাদ মসজিদে নামাজ। যে মসজিদে নামাজ হয় না, ওইটা ভবন দিয়া কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক মসজিদের কিছু খুঁটি থাকে। ইন্না লিল মসজিদে আওতাদান, প্রত্যেক মসজিদের কিছু খুঁটি থাকে, খুঁটি, পিলার। নবীজি বলছেন প্রত্যেক মসজিদে 5 ওয়াক্ত যে মানুষগুলো নামাজ পড়ে, ওরা ওই মসজিদের খুঁটি, পিলার। কি কথা! নবীজি বলছেন ওই মুসল্লিগুলোর জন্য, প্রত্যেক মসজিদের যে খুঁটির মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে যেই মুসল্লিরা, এদের জন্য আল্লাহ পাক আলাদা ফেরেশতা নিয়োগ দিয়ে রাখে। ওই ফেরেশতারা প্রতি ওয়াক্তে নামাজের সময় ওই নির্ধারিত মুসল্লিদের খবর নেয়, তারা আসলে তাদের জন্য রহমত মাগফিরাতের দোয়া করে। কসম আল্লাহর, নবীজি বলেন যদি তারা মসজিদে না আসে, আল্লাহর ওই ফেরেশতারা তাদের খবর নেয়, যদি অসুস্থ হয় তাহলে তার জন্য আল্লাহর কাছে শিফা, সুস্থতা কামনা করে দোয়া করে। পেরেশানি থাকলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার বান্দা পেরেশানিতে আছে, আপনার সেজদা দিতে জামাতে আসতে পারে নাই, আপনি তার পেরেশানি দূর করে দেন। বদনসিব বেটা, মুসলমানের বাচ্চা বেটা, মসজিদ চিনোস না বেটা,
নামাজি চিনলি না, না বেঈমান হইলি না ইমানদার হইলি, কিছুই তো হইলি না বেটা, কিছুই তো। কোন ইহুদির বাচ্চা তো তোদেরকে নিবে না বেনামাজি। যাইয়া দেখ বেটা, আমেরিকার আব্বারে গিয়া বল যে আমি 24 ঘন্টা তোদের মতো চলি ফিরি, আমি একদিনও 1 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি দাঁড়াইয়া মুতি, আমি নর্তকী ছাড়া রাত কাটাই না, সারা রাত উলঙ্গ ছবি দেখি, আমার চুল মুশরিক তোদের মতো, তোরা আমারে নে। খোদার কসম, একটা ইহুদি, একটা খ্রিস্টান, ইসরায়েলের ওই কুত্তারা, আমেরিকার ওই বেঈমানরা, ওই বুড়া ট্রাম্প তোরে নিবে না নাফরমান। জানোস না বেটা, তোমরা জানো না ছেলেরা, বাবারা জানেন না আপনারা, আপনাদের চোখের সামনে সন্তান বরবাদ হয়ে যাচ্ছে, আপনারা তামাশা দেখতেছেন। বয়স্ক লোকরা বসে বসে ইদানিং কালের বুড়ারাও বহুত বড় গাফেল। আগের বুড়া এরকম বুড়া ছিল না। হ্যাঁ হ্যাঁ, ইদানিং কালের বয়স্ক লোক খামখেয়ালি। আগে আজ থেকে 30 বছর আগের বুড়া অনেক সাহসী ছিল। 30 বছর আগের বুড়ারা পুরা গ্রামের মধ্যে যারে দেখছে অনিয়ম তারই ধমক দিছে, তারই 2-4 অক্ষর কথা বলছে। অনকার বুড়াই বসে সারাদিন বিড়ি খায়, ওই কি বলবে আল্লাহর কথা, আর বিড়ির গন্ধে তো কাছে যাওয়া যায় না, ও বাকি মানুষের বলবে কি? চা দোকানটার থেকে ওঠে না, সারাটা দিন সুযোগ পাইলে দৌড় মারে চা দোকানে। যিনি বলেন বলে হুজুর না, আমি বলি আমনে ভালো, আমনে বলছি না, ঠিক আছে না? সবাই আলাদা হয়ে গেছি আমরা, কেমনে নিয়ন্ত্রণ হবে আব্বা? যেখানে আপন কন্যা, আপন বোন, 8 বছরের বাচ্চা মেয়েও যেখানে নিরাপদ না, যে মাটিতে, তোমরা টিকবা কেমনে আব্বা? আরে ছেলেরা বুঝো বেটা, তোর বোন আছে ছোট, আগামী দিনে তোর বোন নিরাপদে বাঁচবে কেমনে আব্বা? তোমাদেরও তো ছোট বোন আছে। 8 বছরের মেয়ে যদি আমার বাংলার জমিনে যদি 92% চাইতে বেশি মুসলমান, 3 লক্ষের চাইতে বেশি মসজিদ আছে বাংলাদেশে, প্রতিদিন কমপক্ষে 30 লক্ষ ছাত্র ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, যে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজের মসজিদে আজান হয়। সারা বাংলাদেশে কোথাও এমন নাই যেখানে আজান নিষিদ্ধ। তাহলে সারা বাংলাদেশের কোনায় কোনায় যেখানে 5 ওয়াক্ত নামাজের আজান হয়, যেখানে এত কোটি কোটি মুসলমান, সেখানে যদি 8 বছরের মেয়ে ধর্ষিতা হয়, 8 বছরের মেয়ের যদি কল্লা শরীর থেকে কাইটা আলাদা করে ফেলা হয়, এতটা ছোট্ট মাসুম মেয়ে, ও আখেরাতে গিয়ে কি বলবে, আল্লাহর কাছে কি বলবে? ওই ছোট্ট মেয়েটা যদি হাসরের ময়দানে দাঁড়ায়া আল্লাহকে বলে, আল্লাহ আমার জাতির এতগুলো মানুষ বেঁচে থাকতে আমি 8 বছরের মেয়ে আমার এভাবে মেরে ফেললো, আমার শরীরটা 2টা টুকরা করে ফেললো, তাহলে বলো আব্বা, বলো বলো ছেলেরা, তোমাদের বিবেকে যদি লাগে তোমাদের বোন আগামী দিনে নিরাপদ? মোবাইল নামাও, আমি বললাম বেয়াদব, এই বেটা বেয়াদব, ওঠ বেটা এখান থেকে, বেটা বেত্তমিজ কোথাকার। কত বড় বেয়াদব, চিন্তা করছেন? বেয়াদব কি পরিমাণ ঘাটতেরা, যে এতগুলো কথা বলতেছি কিন্তু ওর মোবাইলে আসবে। হ্যাঁ দেখছেন বাচ্চা, এই বাচ্চা ফিতরাত, এটা তার হলো কি স্বভাবজাত, সে বুঝছে। প্রত্যেক মানব সন্তানের ভিতরে এই ছোট বাচ্চা ওইটা বুঝছে, ওই দেখছেন নি, ওই মোবাইল ধরে রাখছে, মানে সৃষ্টিগতভাবে গুনার প্রতি ঘৃণা। খোদার কসম, এই কোরআন ধরে বলি, আল্লাহ মানুষের জন্মসূত্রে দিয়ে দিছিলেন, এই পরিবেশ নষ্ট করে দিয়েছেন। আল্লাহ জন্মসূত্রে মানুষের বাচ্চার মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই পাঠাইছেন। কিন্তু আমরা আফসোস, আমরা সবাই মিলে আমাদের সমাজ
ছেড়ে দিছি আমরা। তোমরা বলো ভাই, তোমরা যারা 18 বছর 14 বছর 16 বছরের ছেলে, তোমরাই বলো, তোমাদের ছোট বোন আছে না কারো? তো তোমাদের বোন আগামী দিনে কেমনে নিরাপদ থাকবে বলো ভাই? সবাই মিলে যেভাবে তোমরা মোবাইলে পাগল হয়ে গেলা, সবাই যে যা পাইতেছো দেখতেছো, সবাই মনে করে চাচ্ছ সারা পৃথিবীর সব নারী, তোমার দেশের সব মহিলা উলঙ্গ হয়ে যাক, তুমি সবাইকে দেখতে চাচ্ছ। তাইলে আগামী দিনে তোমার বোন বাঁচবে কেমনে? তোমার কন্যা বাঁচবে কেমনে? আমারও তো 4.5 বছরের ছোট্ট মেয়ে আছে। আমার সেই মেয়ে বড় হবে কোন সমাজে বলো? আগামী দিনে আল্লাহ চাহে তো, এখন তোমাদের যাদের বয়স 16 বছর 18 20 বছর, আল্লাহ যদি হায়াত দেয়, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক, তো তোমরাও তা আগামী 10 বছরের ব্যবধানে আল্লাহ দিলে ইনশাআল্লাহ তোমরা তো বিয়ে করবে। তো যে মেয়েটা বড় হইতেছে, আগামী দিনে তুমি যাকে বিবাহ করবে, ও যদি ইজ্জত নিয়ে বড় না হয়, সতীত্ব নিয়ে বড় না হয়, চরিত্র নিয়ে বড় না হয়, তো তুমি চরিত্রবান মেয়ে কোত্থেকে খুঁজে আনবে? তোমরা যে যাকে পাচ্ছ, যে যেখানে পাইতেছ, নারীর ছবি তুলতেছ, মেয়ের ছবি তুলতেছ, যে যাকে পাচ্ছ তারে ফুসলাইয়া প্রলোভন করে হারাম প্রেম ভালোবাসার নামে অশ্লীলতার মধ্যে ডুবাই দিতেছ। তা আগামী দিনে বাঁচবা কেমনে আব্বা? পবিত্র নারী মিলবে কিভাবে? মোবাইলের নারী আর ঘরের বিবাহিত স্ত্রী এক কথা না, দুইটা তো এক বিষয় না রে বাপ। বাঁচতে শিখো, বাঁচতে শিখো। আমরা বললাম এটা একক কোনো সরকারের দায়ী করলে হবে না। একটি দেশের সম্মিলিত জনগণ আমরা, ছোট বড় নাবালেগ বয়স্ক নারী পুরুষ, আমাদের প্রত্যেকের সচেতনতা, প্রত্যেকের সামষ্টিক প্রচেষ্টা আমাদের সমাজ থেকে এই মুহূর্তে বাংলাদেশে একেবারে মরণ ব্যাধি, একেবারে মহামারীর মতো ধর্ষণ এবং পরকীয়া বাংলাদেশের এই মুহূর্তে একেবারে চ্যালেঞ্জিং পর্যায়ে পৌঁছে গেছে। যা যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা না হয়, আমার দেশের ভবিষ্যৎ পুরাপুরি অন্ধকার হয়ে যাবে, পুরাপুরি পুরাপুরি। এজন্য তোমরা প্রত্যেকটা যুবক যার যার জায়গা থেকে, আমরা বুঝি 18 কোটি বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বলতে হবে, দর্শকের বেবিচারীর নগদ বিচার চাই, নগদ শাস্তি চাই। আমরা নগদ বিচার হইতে হবে, নগদ। আজকে যদি প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি থাকতো, তো দেখতা প্রতিবাদ কাকে বলে। ইমানদার চলে গেছে, সাহসী যুবক চলে গেছে, নয়তো দেখতা তুলপার হয়ে যাইত। আল্লাহ পাক আবার আমার দেশে তোমাদের মাঝ থেকেই হাদির মতো সন্তান আল্লাহ কবুল করে নেন। দয়া করো, প্রত্যেকেই ফিকির করো, আখলাকের হেফাজত করো। আব্বা, তোমার মা আছে, তোমার বোন আছে, তোমার কন্যা আছে, তোমার স্বজন আছে। আমরা পারস্পরিক মানুষ, সামষ্টিক মানুষ। আমরাই সবাই সবাই আত্মীয় স্বজন, আমরা সবাই সবার আপনজন। আমাদের মা, আমাদের বোন, আমাদের নারী, আমাদের কন্যারা যদি আমাদের সমাজে নিরাপদে থাকতে না পারে, যেখানেই লাঞ্ছিত হয়, যেইখানেই হোক, যার দ্বারাই হোক, সেটাই চরম ঘৃণিত, এবং তার বিরুদ্ধেই প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। সে যেই হোক, আমার ঘরের হোক, আপনজন হোক আর দূরের হোক, আমার সমগোত্রীয় হোক অথবা অন্য গোত্রীয়। ধর্ষক ধর্ষকই, ব্যভিচারী ব্যভিচারী, আমরা ধর্ষককে থুতু মারি, আমরা ব্যভিচারীকে আমরা থুতু মারি, চরিত্রহীনকে আমরা ঘৃণা করি, ঘৃণা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা পাপ মারাত্মক, একটা হলো জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম সম্পর্ক, আরেকটা হলো মদ পান করা, নেশা করা, নেশা। খোদার কসম হাদিসে আছে,
নবীজি বলছে যে নেশা করে এবং জিনা করে, প্রিয় ভাই মনে রাখেন, আল্লাহর নবী বলেন জিনাকার যখন জিনা করে, নেশাখোর যখন নেশা করে, এর ঠিক তার পূর্ব মুহূর্তে আল্লাহ ওই নাফরমানের কলিজা থেকে ঈমান টেনে বাইর করে ফেলে, যেভাবে গায়ের জামা খুলে ফেলে। নবীজি হাদিসে উদাহরণ দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শারিবাল খামরা মান জানা ওয়া শারিবাল খামরা, যে ব্যভিচার করে এবং মদ পান করে আল্লাহ তার অন্তর থেকে নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান, আল্লাহ তার অন্তর থেকে ঈমান এভাবে খুলে ফেলে, কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে। আল্লাহ যেন বলে নারীর সাথে হারাম সম্পর্ক করতে যাচ্ছ, বেঈমান দাঁড়া, আমার ঈমান আমারে দিয়া যা, যা এবার যা, যা বেঈমান এবার যা। আল্লাহ যেন মদখোর নেশাখোরকে বলে, নেশাখোর গাঁজাখোর ফুচ্চাখোর বাবাখোর, নেশা করতে যাচ্ছ, দাঁড়া, আমার ঈমান আমারে দিয়া যা, যা এবার যা, এবার যাও, এবার যাও। বলেন নাউযুবিল্লাহ, কত বড় বিপদের কথা ভাই। এই ঈমান যদি আর ফেরত না আসে, এই ঈমান যদি আর ফেরত না আসে, তো চিরস্থায়ী জাহান্নাম। ঈমানবিহীন কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামী না? কথা বলে না? তো এই অবস্থায় যদি মৃত্যু হয়, উলঙ্গ ছবি দেখতে দেখতে তুমি যে রাত গভীরে ঘুমায় গেলা, আর যদি ঘুম না ভাঙে, প্রতিদিন সারা পৃথিবীর আন্তর্জাতিক রিপোর্ট এটা, প্রত্যেক দিন সারা পৃথিবীতে প্রতি বছর কয়েক মিলিয়ন মানুষ শুধু ঘুমেই মারা যায়। এটা আন্তর্জাতিক হিসাব, কয়েক মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লাখ, 10 লক্ষ হলে 1 মিলিয়ন হয়। এরকম কয়েক মিলিয়ন মানুষ মানে কোটি কোটি মানুষ ঘুমেই মরে যায়। আর ঘুম, আমার নিজস্ব জানাশোনা আমার আত্মীয়র মধ্যে 2 জন মানুষ এমন, 2 জন, একজন মাঝ বয়সী, আরেকজন একটু বয়স্ক, ঘুমের মধ্যে মারা গেছে। জলজ্জান্ত মানুষ, একজন প্রফেসর শুইছে রাত্রে, ভালো মানুষ, সকালবেলা দরজা ভাঙ্গা জানালা, আরে সিটকারি ভাঙ্গা এরপরে বাইর করছে দে মরা। এই জন্য আমরা তোমাদের ভালোর জন্য বলছি, আমি কঠোর বললাম, শক্ত বললাম, আমার সমাজ অনিরাপদ হয়ে গেছে। প্রতিদিন পত্রিকার পাতা দেখেন, আপনারা খবর শুনেন, বাবা চাচা যারা আছেন আপনারা একটু খবর শুনেন, পরকীয়া কি পরিমাণ, নারী পুরুষকে হত্যা করে, পুরুষ নারীকে হত্যা করে, নারী আরেক পুরুষের জন্য নিজের কোলের বাচ্চা মাইরা ফেলে। ওমা, এরকম জঘন্যতা পৃথিবীতে তো আইয়ামে জাহিলিয়াতে, সেই ইসলাম পূর্ব বর্বর যুগতে এমন কাহিনী ছিল। এ কোন সমাজ আমাদের? এ কোন পৃথিবীতে আমরা আসছি? নারীর স্বামী আছে, ওমা অন্য পুরুষ খোঁজে, পুরুষ স্ত্রী আছে, অথচ নাফরমান ব্যভিচারী অন্য নারী তালাশ করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে কি আশ্চর্য কথা! আপনারা দেখেন পত্রিকার রিপোর্ট, প্রতিদিনকার রিপোর্ট শুনেন, চ্যানেলের খবরগুলো শুনেন, কি বলে প্রতিদিন। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় এতটুকু। এবার আসেন একটু এদিকে বলি মানে হলো, রাত্রি যত অন্ধকার হয়, রাত যত গভীর হয়, এ কথাও সত্য, আলো তত কাছায়া যায়। এখন বাজে মাত্র 9টা 22, বুঝা গেল এখনো রাত বাকি অনেক। কিন্তু যদি বাজে রাত 3টা, অন্ধকার যদিও খুব গভীর, কিন্তু বুঝতে হবে ভোর কাছায় গেছে, সকাল কি হয়ে গেছে, কাছায় গেছে, আলো কাছায় গেছে। এই জন্য চরিত্রহীনতা, অসভ্যতা, মারামারি, খুনি, হত্যা, খুন, ধর্ষণ, ব্যভিচার, হারাম, নাফরমান, অশ্লীলতা, বেহায়াপনা,
এটা যেমন খুব বেড়ে গেছে, বোঝা গেছে আরেক পিঠে আলো কাছায় গেছে। এজন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন, সারা বাংলাদেশে গলিতে 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 আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মুসলিম নওজোয়ান এই 18-20 বছরের কিশোর যুবকরা ইসলামের দিকে, কোরআনের দিকে, ওয়াজ মাহফিল নসিহত আল্লাহর দ্বীনের দিকে ব্যাপকভাবে এগিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আলো কাছায় গেছে। কালকে আমি যেখানে মাহফিল করছি কুমিল্লা সদর দক্ষিণ, ওনারা আমারে দেখাইছে হুজুর ক্লাস 6, 7, 8 সর্বোচ্চ ক্লাস 8 পর্যন্ত পড়ে এই 3 ক্লাসের বাচ্চা প্রায় 25 থেকে 26 জন ওরা এই মাহফিলটা সাজাইছে। মানে কালকে আমি যে ওয়াজ করছি কয় যে হুজুর আমাকে সবচেয়ে বড় লিডার ক্লাস 8-এ। তাহলে বোঝা গেল আলো কাছায় গেছে, আলো কি কাছায় গেছে। আলহামদুলিল্লাহ প্রত্যেক জায়গায় সারা বাংলাদেশে আমরা, সেদিন আমি সিলেট ফজরের নামাজের পরে বাদ ফজর বয়ান করছি এই 3-4 দিন আগে। আমরা একটা কাজ করি সারা বাংলাদেশে, ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য সারা বাংলাদেশে আমরা ফজরের মুসল্লি বৃদ্ধির জন্য প্রচারণা করি। কিশোর যুবকদের মাঝে ছেলেরা ফজর পড়বে, ফজরের নামাজই হবে। আমাদের বিজয় ফজরের নামাজে, কোরআন শরীফে আছে, সূরা বনী ইসরাইলের মধ্যে আছে ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ। এই জন্য ফজরের নামাজের অনেক ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফজরের নামাজ মুমিন আর মুনাফিকের পার্থক্য করে। কোন ব্যক্তি মুমিন না মুনাফিক, আল্লাহর কসমে কোরআন ধরে বললাম, নবীজির হাদিস মতে এটা প্রমাণ হয় কিভাবে? ফজরের নামাজে। নবীজি যাকে ফজরের নামাজে অনুপস্থিত দেখতেন তাকে মুনাফিক মনে করতেন। সাহাবায়ে কেরাম বলছেন আমরা নবীজির জামানায় যাকে আমরা ফজরের জামাতে না দেখতাম, খোদার কসম আসানা বিহি জান, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমরা তাকে ভাবতাম হয় রোগাক্রান্ত আর নয়তো মুনাফিক। লোকটি হয় অসুস্থ যার কারণে আসতে পারে নাই, আর নয়তো মুনাফিক। মুনাফিক 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 কোরআনুল কারীমে স্পষ্ট আছে মুনাফিকের ব্যাপারে। আল্লাহ বলছে মুনাফিক এমন মূলতই সে আল্লাহর পথে আসতে চায় না। ওয়ালাউ আরাদুল খুরুজা লা আ'আদ্দু লাহু উদ্দা। আল্লাহ বলে সে যদি আসলে আমার পথে বের হইতে চাইতো তাহলে কিছু প্রস্তুতি নিত। মানে আসলে যদি সে ফজরের নামাজ পড়তে চাইতো তাহলে সে মোবাইলে অ্যালার্ম দিত, তাইলে সে অ্যালার্মওয়ালা ঘড়ি কিনতো, তাইলে তার আগে আগে ঘুমাইয়া যাইতো, তাইলে সে 1-2 জনের সাথে পরামর্শ করত যে ভাই আমি কিভাবে উঠতে পারি। এই নিয়ে তার কোনো মানসিক প্রস্তুতি নাই, এটা তার কলজার ভিতরেও নাই। তাইলে আল্লাহ তাআলা বলছেন এটা মুনাফিকের চিহ্ন। ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া কিলা কুউদু মাআল কাঈদিন। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে মূলত মুনাফিক এমন আল্লাহই চায় না মুনাফিক ইমানদারের সুরত ধরুক। আল্লাহ বলেন আমি চাই না, মুনাফিক ঘৃণিত। এই জন্য আমি চাই না ওই আমার পথে আসুক, যা। এই জন্য আল্লাহ তখন তাকে বসাইয়া রাখে আর বলে উকউদু মাআল কাঈদিন। আমার যেই নাফরমান বান্দা আমার আল্লাহকে ভুলে বসে আছে জায়গায় জায়গায়, তুইও যা ওই নাফরমানদের সাথে বসে থাক, কোরআন শরীফের আয়াত। কি সাংঘাতিক কথা দেখছেন। এজন্য তো বলতেছিলাম বাদ ফজর দেখছি যুবক সাইকেল দিয়া দিয়া ফজরের নামাজ জামাত ধরছে। পুরা 3 তালা মসজিদ সিলেট শহরে সদরে একটা বড় মসজিদে পুরা 3 তালা দোতলা নিচতলা কানায় কানায় পূর্ণ ছিল। তখন ওই মুসল্লিরা বলল যে হ্যাঁ হুজুর এটা ইনশাআল্লাহ আগামী দিনে এটা হবে ইনশাআল্লাহ, খুব দ্রুতই ইসলামের বিজয় হবে, চূড়ান্ত বিজয় হবে সেদিন। মুসলমানের জুম্মা আর ফজরের মুসল্লি বরাবর হবে যেদিন। নিয়ত করো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমার হাতে আগামী দিনের পতাকা উঠবে ইনশাআল্লাহ।
কালিমার পতাকা, ইসলামের পতাকা। ইনশাআল্লাহ সারা পৃথিবী আড়মোড়া ভেঙে নতুন করে রেডি হচ্ছে। সারা পৃথিবী দুই ভাগ হয়ে যাচ্ছে, কুফর একদিকে, মোমেন একদিকে। আগামী দিনে চূড়ান্ত যুদ্ধ এমনই হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আল্লাহ তাআলা আমাদের এই ছেলেদেরকে আল্লাহর দিকে ফিরায়া দেন। আমি অনুরোধ করলাম একটা ছেলেকে হলে বললাম, প্রিয় ভাই, আমার এটা ফিকির, আমার এটা চেষ্টা, আমার এটা আন্তরিক প্রচেষ্টা। আমি আর এখন কাউকে কোনো প্রতিপক্ষ মনে করি না, কাউকে না, কারো প্রতিপক্ষ আমার কোনো প্রতিপক্ষ মনে করি না। আমার আর কোনো প্রতিপক্ষতার দরকার নাই। আমি মনে করি আমাদের এই মুসলিম কিশোর যুবক নওজোয়ানরা আল্লাহর দিকে ফিরবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের নামাজ জামাতে পড়বে, আগামী দিনের ইসলামের পতাকা উড়াবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো নওজোয়ান, ইনশাআল্লাহ। তোমরা চেষ্টা করো আব্বা, নষ্ট হইও না। নষ্ট হইলে কেউ মনে রাখবে না। পচে গেলে মানুষ ফেলে দিবে, আবর্জনা মানুষ ফেলে দেয়, পচা জিনিস মানুষ ফেলে দেয়, নষ্ট হয়ে গেলে মানুষ ফেলে দেয়। তুমি যদি চরিত্রহীন নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, অশ্লীল দৃশ্য দেখে দেখে, উলঙ্গ ছবি দেখে দেখে আব্বা শরীরটা, চরিত্রটা, আখলাকটা নষ্ট করে ফেলো, কেউ খবর নিবে না। খবর নি। মা বাপ, আপন বাবা এক সময় বলে ফেলে নিজের মার কাছে, নিজের স্ত্রীর কাছে, এই অজাত মানুষ হইতো না, বাদ দাও। আপন ফুতের ব্যাপারে বলে ফেলে এই অসভ্য আর মানুষ হইতো না, বাদ দাও। তারে যেটা মনে করি করতে কও, আমি জানি না তার ব্যাপারে। কোনো বাবা যদি এটা বলে ফেলে, এবার তারে ডাকবে কে? মা যদি বলে ফেলে, এবার তাকে ডাকবে কে? বলো ভাই। এই জন্য ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ বরকতপূর্ণ নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো সে নিজেকে আল্লাহর হাতে তুলে দিল, আল্লাহর সুপুর্দ করে দিল, আল্লাহর জিম্মায় ঢুকে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেকটা যুবকের পরিবর্তন চাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার, আলহামদুলিল্লাহ মাদ্রাসায় এই বছরও 534 জন ছাত্র আছে, নিয়মিত ক্লাস করে। 450 উপরে ছেলে বোর্ডিংয়ে থাকায় আমি আরেকটা বড় জায়গা কিনছি আমার মাদ্রাসার জন্য। 115.5 শতক জায়গা, একসাথে প্রায় 2,67,00,000 টাকা শুধু জায়গার দাম। এই উদ্দেশ্যে কিনছি যে একটা আলাদা প্রতিষ্ঠান করতে চাচ্ছি, যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যত কিশোর নওজোয়ান, এরা বছরের যেই কোনো দিন, যার যখন ছুটি হয়, সুযোগ হয়, অবসর হয়, 3 দিন হোক, 30 দিন হোক, 1 ঘন্টা হোক, 30 ঘন্টা হোক, আসবে, যাবে, সেখানে দিন শিখবে। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক, নাফাক, রুকু, সেজদা, যেটুকু সময় হয় শিখবে। যে আসবে যখন, দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এটা আমার আশা। আলহামদুলিল্লাহ আমরা গত বছরও 500-র মতো ছেলে 6 দিনে মোট 2 বারে 3 দিন করে স্কুল কলেজের ছেলে আমরা ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম এগুলা শেখাইছি। এই বছর এই কোরবানির পরে 13ই জুন আমি দাওয়াত দিয়ে রাখি ছেলেদেরকে, যার সুযোগ হয়। জুন মাসের 13 তারিখ দ্বিতীয় শনিবার আমাদের মাদ্রাসায় সকাল 8টা থেকে একেবারে রাত 9টা পর্যন্ত, এশার নামাজ পর্যন্ত দিনব্যাপী কিশোর যুবক তারবিয়াতি কোর্স, 1 দিনের কোর্স হবে। সকাল 8টা থেকে জোহর পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যত ছেলে আসবে ওদেরকে আমরা সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাবো। এই গ্রুপ করে, মানে 5 জন 10 জন করে করে। আর দুপুর 2:30 থেকে এশা পর্যন্ত ধারাবাহিক বয়ান হবে। ছেলেদের জীবন চরিত্র গঠনমূলক
বয়ান হবে, আমরাও থাকবো ইনশাআল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আসরের পরে বয়ান করবেন। আমাদের বাংলাদেশের অন্যতম একজন আলোচিত আলেমে দ্বীন আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি মাগরিবের পরে বয়ান করবেন। যার সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন। কোনো নাস্তা খাওয়া দুপুরের সব আমাদের দায়িত্ব, রাতের সব আমরা জিম্মাদার। শুধু গাড়ি ভাড়া দিয়ে যাইবেন, গাড়ি ভাড়া দিয়ে আসবেন। যাদের সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। যাদের সুযোগ হয় আমাদের মাদ্রাসার ওই বিশাল জমিতে অংশগ্রহণ করবেন। আমরা এক নামাজের মুসল্লা পরিমাণ, যায় নামাজ পরিমাণ টাকা নেই একটা জায়গার, আমাদের ওই জায়গার 4200 টাকা এক মুসল্লা পরিমাণ, যায় নামাজ পরিমাণ টাকা আমি কাগজ দেই সারা দেশে। হ্যান্ডবিল আছে আমার, হ্যান্ডবিলের মধ্যে আবেদনটা লেখা আছে, বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। যার সুযোগ হয়, একটা বড় স্বপ্ন, একটা বড় কমপ্লেক্স হবে, যে পারে অংশগ্রহণ করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনাদের প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করলাম, আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন, আপনাদের মেয়েদের দিকে নজর দেন, আপনাদের পরিবারের স্ত্রী সন্তান ছেলে মেয়ের দিকে আখিরাতের বিষয়ে আরেকটু যত্নবান হন। ইদানিং কালে আইসা আমরা বেশি অভিভাবকরা বাড়ি ঘর বিল্ডিং দালান বাজার সদাই বিদেশ আর ছেলে পেলেকে তার হাতে ছেড়ে দিচ্ছেন। এমনি তো বাবা সন্তান মানুষ হয় না। মানুষের বাচ্চার গাভীর বাচ্চা এক না, গাভীর বাচ্চা পুরা গ্রাম দৌড়ায়। কারণ তার শুধু এক বেলা আইসা দুধ খাইলেই চলে, ঘাস কদ্দুর খাইলেই চলে, তার কোনো আখলাক শিখা চরিত্র শিখা এমন কোনো বিষয় নাই। কিন্তু মানুষের বাচ্চা আর গরুর বাচ্চা এক না। মানুষের বাচ্চাকে শুধু ভাত খাইলে হয় না, মানুষের বাচ্চা শুধু ঘুম যাইলে হয় না, মানুষের বাচ্চাকে ঈমান শিখতে হয়, ইসলাম শিখতে হয়, আখলাক শিখতে হয়, চরিত্র শিখতে হয়, চরিত্র শিখতে হয়। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, মিশকাতের মধ্যে এই হাদিস আছে। এক সাহাবী আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস পাফুনে 600 এই সময় হজ করেন, আমি এত সকাল কীর্তন করব? আপনি তো আসছেন নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে। আমরা তো নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসছি পৃথিবীতে, না তো কয় এত সকাল কিসের হজ? খামখেয়ালি আর কি, খামখেয়ালি। দিন শিখেন, আপনি মাসআলা বুঝেন, আপনি আলেমে দিন থেকে জিজ্ঞেস করেন, হুজুর আমার জমি আছে দূর, আমার টাকা আছে এত, আমার উপরে হজ ফরজ কিনা আপনি জানেন এটা? আপনি জিজ্ঞাসা করলে ক্ষতি কি? না জিজ্ঞাসা করে শুধু একটা মাসালা, ফেতরা কত, এই কথাই এনে জিজ্ঞাসা শুধু। কেন? উনি জানে ওনার ভিতরে এটা খবর আছে। হুজুরের আব্বায়ও যদি কয় 110 টাকার বেশি হইতো না। বুঝেন না হিসাবটা? অসুবিধা কি? এটা মাইক দিয়ে কইলে কি? এটা যদি 3 তালার মাইক দিয়েও বলে টাকা তো 110 না, মানুষ 5 জনের 500 টাকা দিয়ে দেবো, এটা একেবারে মাইকিং করে দিলে কি? এই জন্য ফেতরা জিজ্ঞাসা সবার আগে, কিন্তু যাকাত জিজ্ঞাসা করেন কি বিষয়টা কি? যাকাত তো ফরজ, কুরবানি ওয়াজিব। এটা ইচ্ছার উপরে না, এটা শরীয়তের মাসআলার উপরে। আমাদের মনে করেন এই বছরের হিসাব হলো, এই বছর 1,78,500 টাকা। কোরবানির 3 দিন যার কাছে 1,78,500 টাকা অতিরিক্ত যার কাছে আছে, এই পরিমাণ, তার উপরেই কোরবানি ওয়াজিব 3 দিনের মধ্যে। যে ছেলেটা বিদেশ থেকে বাড়িতে টাকা 20,000 30,000 টাকা পাঠাইছে, মনে করেন আপনাদের যেই ছেলে, এই ছেলে সে তো বাড়িতে টাকা দিছে বাপ মারে, তো হে তো সারা বছরই টাকা দেয়, এখনো দিছে। কিন্তু এই ছেলেটার কাছে কোরবানির 3 দিন, আজকে 2 বছর 5 বছর যে বিদেশ করে, তার কাছে 1,80,000 টাকা নাই। কথা বলেন না কেন? তাহলে তার উপরেও তো কোরবানি ওয়াজিব। তার কোরবানি কই? কথা বলেন না। 3 ফুট কামাই রোজগারি করে, মনে করেন একজন বিদেশ, একজন শহরে চাকরি করে, একজন গ্রামে দোয়ানদারি করে, ওমা মিলছে কোরবানি আসছে, হ্যাঁ তুই 25,000 দে,
এইতে দিছে 15,000, এইতে দিছে আব্বা আমি গ্রামে দোয়ানদারি করি, ধরেন আমি দিছি 10,000, সব মিলাইয়া টাকা 50,000 মিলাইছে, মিলাইয়া আব্বা মার নামে কোরবানি দিছে, গোস্তের ব্যবস্থা হয়েছে, এটা নিয়ে কোরবানি। এ বুঝিয়ে মিল্লা জিল্লা কুমিল্লা, এটা নিয়ে কোরবানি। কোরবানি বুঝি এমনি হয়, কোরবানি বুঝি, কোরবানি তো পরিবারের উপরে ওয়াজিব হয় না, মানুষের উপরে ওয়াজিব। বুঝছিনি আমার কথাটা? কোন পরিবারের হিসাব না, হিসাব হলো মানুষ, ব্যক্তি হিসাব। তাইলে আপনার ঘরে উপার্জন করে যতজন, ওদের লগে কথা বলতে হবে, ওরা জানতে হবে ওই উপার্জনকারী লোকটা ছেলে হোক আপনার অবিবাহিত হোক, বালেগ হইলেই হইছে, যার বীর্যপাত হয় সেই বালেগ। তাহলে ওই রকম সন্তান সে যদি আপনার 1,78,500 টাকা, এ ধরেন 1,80,000 টাকা তার কাছে যদি অতিরিক্ত জমা থাকে, তার উপরেই কোরবানি ওয়াজিব। এখন ফ্যামিলির যতজনের কম অতজনের উপরেই কোরবানি ওয়াজিব। বাপের কোরবানিও দিবেন, ছেলের কোরবানিও দিবেন। মহিলাদের মধ্যে যে সমস্ত মহিলা ওনার কাছে কিছু স্বর্ণ আছে, 1 বড়ি 1.5 বড়ি মনে করেন, আর ওই কোরবানির 3 দিন ওনার কাছে কিছু টাকাও আছে, 30,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, তো স্বর্ণ আর টাকা এই দুইটা মিলাইলে যদি 1,80,000 টাকা হয় দাম, দুটোটার দাম মিলাইলে, তাহলে নিঃসন্দেহে ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। বলেন কত লক্ষ কোটি নারীদের উপরে কোরবানি ওয়াজিব না চাচা? মহিলার 1 বড়ি স্বর্ণ গহনা আর মহিলার কাছে 10,000 5,000 টাকা আছে, তো দুইটা মিলাইলে 1,80,000 টাকা হবে নি? 1 বড়ি স্বর্ণের দামে তো 2 লাখ টাকার উপর, 2,70,000। কিও মহিলার মাতেও না, মহিলারে বলেও না, মহিলার এগুলা, মহিলা বেটিতে জিগাইলেও বলতো না, বা সাবধান, এটি তুমি বুঝদা না, তোমার কাম শুধু রুডি, তুমি শুধু রুডি বেলবা আর গোস্ত রাইনবা আর রাক্ষস বাকিগুলা খাবে, আর মহিলার কোনো আখেরাত নাই। বুঝেন নাই? মহিলারে মনেও করাবে না। যে মহিলা আজকে 40 বছর 30টা বছর তোমার সংসার করে, তোমার সন্তানের জন্য সে তার জীবনটা শেষ করে দিছে, সে এই ফ্যামিলির মহিলা স্ত্রী, সে আজকে এত বছর সংসারের জন্য এত কিছু করে, তার জন্য কোরবানি দিলে অসুবিধাটা কি? 20,000 টাকা আল্লাহ দিছে, 25,000 টাকা আল্লাহ দিয়েছে, তো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করিলে আল্লাহ আবার দিবে না? কথা বলেন না? আগের বার কে দিছে, তো পরের বার কে দিবে? তো খরচ করার আগে দিছিল কে? তো খরচ করলে আল্লাহ আবার দিবে। এই জন্য আমাদের সমাজে অসংখ্য পুরুষের উপরে, মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব। আপনারা খামখেয়ালি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি এই শেষ কথা আমার এটা, কোরবানির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি শুধু 2টা জিনিস চাই। 1 নাম্বার জবানে আমার নাম, আমার জিকির। 2 নাম্বার দিলে তাকওয়া, আমি আল্লাহর ভয়, আমার ভালোবাসা। আমি তোমার থেকে 2টা নেব, জবানে আমার নাম শুনবো, দিলে আমি ভয় শুনবো, তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি জিকির করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা যে বলো, আমি আল্লাহ তাআলা এটাতেই খুশি। আর দিলে যে আমি আল্লাহর জন্যই করেছ, এটা যে আমি বুঝ পাইছি, আমি এতেই খুশি। আমি এই 2টাই নেব, গোশত পুরাটা তোমারই দিয়ে দিলাম, আমার গোশত লাগবে না। ফাকুলু মিনহা, গোশত তুমি খাও, আত্মীয়রে খাওয়াও, গরিব দুঃখীরে খাওয়াও, আমার লাগবে না। আমি তাকওয়া চাই। আমি কি চাই? তাকওয়া চাই। আমি হারাম টাকা দিয়ে কোরবানি দিলে হবে না, তাহলে সেটা তাকওয়া হবে না, গুনাহমুক্ত হইলে হবে না, শতভাগ পবিত্র টাকা হইতে হবে। কি হইতে হবে বলেন না? আমার মসজিদ আজকে জুমার সময় জিজ্ঞাসা করছে আমারে,
এই সুদখোরের কোরবানির কি হবে? আমি বলছি সুদখোরের উপরে কোরবানি ওয়াজিব হয় না, কারণ সুদখোরের তো কোনো টাকাই নাই। এটা জানেন, সুদখোর তো ফকির, কারণ সুদখোরের সুদের যে টাকা এটা তো হের না, হারাম তো হে মালিক না, এটা তাতে তো ফকির। তারা আমরা সবাই মিল্লা আগে গোস্ত দিয়ে আসা উচিত। ফকির এ তো ফকির মূলত, নাই তো সে হারাম খাবে কেন? এই জন্য হারাম দ্বারা কোরবানি দিলে সে কোরবানি আদায় হবে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো যে হারাম দ্বারা কোরবানি যদি দেয় কেউ হারামের টাকা দিয়া, তাইলে শরিকের বাকি শরিকদারদের কারো কোরবানি হবে। বিপদ তো এখানে। তুই তো গেছত তুই আমগরও শেষ করছ, মারছে তো মারছে, সবাই মেরে দিছে, শেষ বরবাদ করে দিছে। এই জন্য সতর্ক থাকা চাই, সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন থেকে কোরবানি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পুরুষ নারী মা বোন আমাদের সকলকে বুঝে শুনে কোরবানি আদায় করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ফাতেমা মনে রেখো, কোরবানির প্রথম ফোঁটা রক্ত মাটিতে পড়বার সাথে সাথে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দেন। অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক নেকি আব্বা, অনেক নেকি, অনেক নেকি। মহব্বতের সাথে ইনশাআল্লাহ কোরবানি আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। এই কয়েকদিন নফল রোজা রাখার চেষ্টা করেন। কোরবানির আগের দিন পর্যন্ত 9 জিলহজ 9টা রোজা রাখা নবীজির মোবারক আমল। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী বলছেন জিলহজের প্রথম দিন থেকে কোরবানির আগের দিন পর্যন্ত এই 9টি রোজার প্রত্যেকটি রোজা, একটি রোজা 1 বছরের পূর্ণ রোজার সওয়াব। এই রাতগুলোতে ইবাদত করলে সবে কদরে ইবাদতের সওয়াব। আলহামদুলিল্লাহ, আমরা গত প্রথম দিন থেকে আজকে পর্যন্ত সবগুলো রোজা রাখছি আলহামদুলিল্লাহ। বাকিগুলো রাখার পূর্ণ ইরাদা আছে ইনশাআল্লাহ। নবীজি বলছেন 9 জিলহজ মানে কোরবানির আগের দিনের রোজা। আপনারা সবাই চেষ্টা করবেন বুধবারের রোজাটা। আল্লাহর নবী বলছেন 9 জিলহজ রোজা রাখলে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। মা বোনদেরকে বলবেন 9 জিলহজ বুধবার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে পঞ্চম দিন বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার আসর পর্যন্ত তাকবীর পড়বেন। প্রত্যেক নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5 ওয়াক্ত নামাজের ফরজ সালাম ফিরাইয়া এই তাকবীর পড়া ওয়াজিব। তাকবীর পড়বেন, বলেন ইনশাআল্লাহ। তাই এনে একটা সুযোগ আছে, ছাড় আছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনাদের পড়তে হবে না। না হে কই পড়ব? হে তো নামাজই পড়ে না, এই নাফরমান পড়বে কই? বোঝেন নাই কথা? বেনামাজি নাফরমান তুমি পড়তে হবে না। তুমি তাকবীর পড়বে কোন জায়গা? তুমি তো নামাজই পড়ো না। অতএব আগে কি সিদ্ধান্ত নেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আজকের এই করইবাড়ি যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে এই মাহফিলে আল্লাহ বরকত দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। ঈমান আমলের জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন। আমাদের এই কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে আমার এই ছোট ভাইদেরকে মাওলা আপনি হেফাজত করেন, আপনি হেফাজত করেন, আপনি হেফাজত করেন।
আল্লাহ আমার দেশকে আপনি নিরাপদ করেন, মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। আল্লাহ মা বোনের ইজ্জতের হেফাজত করেন মাওলা। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন আল্লাহ, আপনি মেহেরবানি করেন, আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত